গ্রামের পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, অথচ শুকিয়ে যাচ্ছে জলের কুয়ো। ঠিক এমনই জলের সংকটের মুখোমুখি কেরালার ত্রিথালার বাসিন্দারা। তবে এই সংকটের সমাধানের জন্য তারা বাইরের সাহায্যের মুখাপেক্ষী কিন্তু হয়ে থাকেননি, বরং আস্থা রেখেছেন নিজেদের মানুষদের ওপরেই। ঐতিহ্যগত জ্ঞানকে কাজে লাগিয়ে অসাধারণ উপায় খুঁজে বের করেছেন এবং তাদের এই কৌশল এখন একই সমস্যায় ভোগা অন্যান্য মানুষদের জন্যও উদাহরণ হয়ে উঠছে। ভারতের রাজ্যগুলোর মধ্যে দক্ষিণের কেরালায় সবার আগে বর্ষার আগমন ঘটে। রাজ্যটিতে বছরে 3000 মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়। তবুও বিভিন্ন শহরে দীর্ঘদিন ধরে জল সংকট দেখা দিচ্ছে, এমনটাই জানালেন স্থানীয় স্বেচ্ছাসেবিকা নিরাজা রামদাস। വളരെ ബുദ്ധിമുട്ടായിരുന്നു. ഡിസംബർ മാസത്തോട് കൂടിയൊക്കെ തന്നെ പല കിണറുകളും വറ്റുന്ന രീതിയിലൊക്കെയുള്ള സാഹചര്യമായിരുന്നു. স্কুলের ছাত্রছাত্রী, নারী সংস্থা আর স্থানীয় চাষিদের নিয়ে তিনি সুস্থিরা ত্রিথালা বা পরিবেশ বান্ধব ত্রিথালার আওতাধীন নানা পরিবেশ বান্ধব প্রকল্পে কাজ করেন। 2022 সালে এই উদ্যোগ শুরু হওয়ার পর থেকে তারা শহর ও আশেপাশের ভূগর্ভস্থ জল বাড়াতে এই পুকুরের মতো আরও অনেক জলাধার বানিয়েছেন। സുസ്ഥിര ഋതുകാല പ്രോജക്ടിന്റെ ഭാഗമായിട്ട് 10 ഇന കർമ്മ പദ്ധതികൾ നമ്മൾ പറയും. മെയിൻലി വരുന്ന തന്നെയാണ് നമ്മൾ പറഞ്ഞ പോലെ വാട്ടർ കൺസർവേഷൻ ആക്ടിവിറ്റീസ്, അതുപോലെ തന്നെ കൃഷി, പരിസ്ഥിതി സംരക്ഷണ പ്രവർത്തനങ്ങൾ, അതുപോലെ വേസ്റ്റ് മാനേജ്മെന്റ്. ഇതാണ് 3 മെയിൻ കണ്ടന്റ് എന്ന് പറയുന്നത്. അതുപോലെ തന്നെയാണ് തോടുകൾ, പലതും കയ്യേറി പോയിട്ടുള്ള തോടുകൾ, അല്ലെങ്കിൽ റോഡ് നിർമ്മാണത്തിന്റെ ഭാഗമായിട്ട് അല്ലെങ്കിൽ സ്വകാര്യ വ്യക്തികൾ ഒക്കെ കയ്യേറി പോയിട്ടൊക്കെയുള്ള തോടുകൾ, ചിലപ്പോൾ മഴയത്ത് നിരപ്പായിട്ട് അങ്ങനെ പോയിട്ടുള്ള തോടുകൾ, അതൊക്കെ വീണ്ടെടുത്തുകൊണ്ട് ജലം ഒഴുകുന്നത് സുഗമമാക്കുക. নিজেদের জমির কিছু অংশ জল সঞ্চয় প্রকল্পের জন্য দিতে তিনি চাষিদের রাজি করান। কিছুদিন পরেই এর সুফল দেখা যায়। ভিভি বালাচন্দ্রনের মতো চাষিরা আগে জলের জন্য ট্যাঙ্কারের উপর নির্ভরশীল ছিলেন। জলের অভাবে মার্চ মাসের পর আমি নারকেল চাষ বন্ধ করে দিতাম, কিন্তু এই বছর এই প্রকল্পের কল্যাণে আমি সেই সময়ের পরেও চাষ চালিয়ে যেতে পারছি। জলাধার বানানোর পর গত কয়েক বছরে খামারের চারপাশের ভূগর্ভস্থ জলস্তর বাড়তে শুরু করেছে। আগে সব ওয়ার্ডে ট্যাঙ্কারে করে জল পাঠাতে হতো। এই বছর মাত্র কয়েকটি জায়গায় জল পাঠাতে হয়েছে। ত্রিথালা প্রশাসন এক্ষেত্রে নজির গড়তে চায়। তারা সরকারি ভবনগুলোকে ভূগর্ভস্থ জল বাড়ানোর কাজে ব্যবহার করছে। স্থানীয় স্কুলে ছোট্ট একটি বন তৈরি করা হয়েছে। এর ফলে মাটির উপর দিয়ে বৃষ্টির জল গড়িয়ে যাওয়া রোধ হয়। স্কুলের ছাদকে বৃষ্টির জল জমা করার ফানেলে পরিণত করা হয়েছে। জল জমা করে ভবনের পেছনে ট্যাঙ্কে পাঠানো হয়। নিরাজা দেখাচ্ছেন পুরনো কুয়া আর নতুন জলাধার কিভাবে একসাথে কাজ করে। ഇത് വന്നിട്ട് ഈ സ്കൂളിന്റെ ഒരു ഓപ്പൺ വെല്ലാണ്. സ്കൂൾ മഠের এই কুয়োটি পুরাতন। നല്ല വേനലൊക്കെ ആവുമ്പോൾ, വല്ലാത്ത വേനലൊക്കെ ആവുമ്പോൾ അത്യാവശ്യം നല്ല രീതിയിൽ വെള്ളം താഴ്ന്ന ഒരു അവസ്ഥ ഉണ്ടായിരുന്നു. അടുത്ത് തന്നെയായിട്ടാണ് നമ്മൾ ഈ വെള്ളം കളക്ട് ചെയ്യുന്ന, ഈ റൂഫ് വാട്ടർ കളക്ട് ചെയ്യുന്ന വെള്ളത്തിന്റെ പൈപ്പ് കണക്ട് ചെയ്ത് ഈ ടാങ്കിലേക്കാണ് എത്തിക്കുന്നത്. এই কাজে অনেক লোকের প্রয়োজন হয়। সরকার MGNREGA এর আওতাধীন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কর্মীদের কাজে লাগিয়ে এই উদ্যোগে সাহায্য করছে। ഞങ്ങള് ഈ തോട്ടിലെ പണികള് এবং চাষের পুকুরের মতো নানা রকম পরিকাঠামো আমরা বানাতে পারি। সম্প্রতি দুটি নতুন পুকুর আমরা বানিয়েছি। പിന്നെ ഈ এর সঙ্গে খাল তৈরি করা ও নদী পরিষ্কার করাও শিখেছি আমরা। അങ്ങനത്തെ സാധനങ്ങളൊക്കെ ഉണ്ടാക്കാൻ പോവും। সম্প্রতি তারা স্থানীয় আঙ্গনওয়াড়ি কেন্দ্রে বৃষ্টির জল জমানোর ব্যবস্থা করেছেন। সুস্থিরা ত্রিথালা প্রকল্পের মাধ্যমে এখানকার কর্মীরা আবর্জনা আলাদা করতে ও পুনর্চক্রায়ন করতে শিখেছেন। বর্ষার আগে জলাধার পরীক্ষা ও রক্ষণাবেক্ষণ করতেও শিখেছেন তারা। বৃষ্টির জল সংগ্রহ করা এখন তাদের নিয়মিত কাজের অংশ। പിന്നെ നമുക്ക് ഇവിടെ പുതുതായിട്ട് ജോയിൻ আমরা প্রথম যখন এখানে এলাম তখন কিছুই বুঝতাম না, কিন্তু প্রকল্পের কর্মীরা আমাদের প্রশিক্ষণ দিয়েছেন, সবকিছু বুঝিয়েছেন, অনেক সাহায্য করেছেন। നല്ലൊരു ക്ലാസും കാര്യങ്ങളൊക്കെ അവര് എടുത്തു തന്നിരുന്നു. এখন আমরা নিজেরাই উদ্বুদ্ধ হয়ে ভালোভাবে কাজ করতে পারি। നല്ല ബെറ്റർ ആയിട്ട് ചെയ്യണം എന്നുള്ള ഒരു ഇതിൽ എത്തിയത്। এর মধ্যে কেরালা জুড়ে বন্যার প্রবণতা বাড়ছে। ত্রিথালার মতো ছোট কৃষি শহরগুলো বড় হচ্ছে। সারা বছর চালানোর মতো জল সঞ্চয়ের উদ্যোগ নেওয়া হলেও নতুন পরিকাঠামো জলবায়ু পরিবর্তনের সাথে তাল মেলাতে পারছে না।
അല്ലെങ്കിൽ കാർഷിക വികസനം എന്ന് জল সঞ্চয় আর চাষাবাদের ক্ষেত্রে মানুষ প্রায়ই পরিবেশ বান্ধব আর চিরাচরিত পদ্ধতিকে আলাদা ভাবে। ആളുകളുടെ ഒരു പെർസെപ്ഷന്റെ ഒരു പ്രശ്നമുണ്ട് ഈ രീതിയിൽ ഉള്ള তাই প্রথমে তাদের পরিবেশ বান্ধব পদ্ধতির প্রয়োজনীয়তা ব্যাখ্যা করতে ও বোঝাতে হয়। നമുക്ക് ഈ നേട്ടങ്ങളിലേക്ക് വരാനായിട്ട് স্থানীয় জল ব্যবস্থাপনা বিশেষজ্ঞ ভাসুদেবান পিল্লাই জানালেন, বিপর্যয়ের কারণে এই অঞ্চলের সমস্যা অনেক বেড়ে গিয়েছে। അന്ന് ഞങ്ങൾ പഠിച്ചു കുറെ കാര്യങ്ങൾ। আগে আমরা জল পরিচালনের জন্য নদীগুলো ঠিকমতো ব্যবহার করতাম না। অনেক জলাশয় অবহেলায় নোংরা হয়ে গিয়েছিল। তারা জল ধরে রাখতে পারত না, তাই বন্যা হতো। সে থেকে শিক্ষা নিয়ে এখন আমরা নদী পরিষ্কার করছি, খাল খনন করছি, জলের প্রবাহ নিশ্চিত করছি। ഹോൾഡ് ചെയ്യാവുന്നത്ര കുളങ്ങളിൽ വെള്ളം ഹോൾഡ് ചെയ്തു। শ্রীথালার চারপাশের খামার আর জঙ্গল থেকে জল এখন নতুনভাবে পরিষ্কার হওয়া খাল ও জলপথ দিয়ে বেরিয়ে যাচ্ছে। সেগুলি এবারের বর্ষার জলে ভরে গিয়েছে। প্রচুর পরিমাণ বৃষ্টির জল সঠিকভাবে পরিচালন ও ব্যবহারের ফলে শ্রীথালার ভূগর্ভস্থ জলস্তর ইতিমধ্যেই প্রায় 10% বৃদ্ধি পেয়েছে। തൃത്താലെ അവിടെ നമ്മൾ എന്താ വെച്ചാൽ നമ്മൾ അവിടെ പിന്നെ ഒരു শক্তিশালী নেতৃত্ব আর সব দপ্তরের সমন্বয়ের কারণে এই প্রকল্পে সাফল্য পাওয়া সম্ভব হয়েছে। ജനപ്രതിനിധികളെയും ഇവരെയൊക്കെ കമ്പൈൻ ചെയ്യാനുള്ള ഒരു ഇതുണ്ടായിരുന്നു। നിസാമുദ്ദീൻ কাজটি এখনো শেষ হয়নি। এই അതാണ് প্রকল্প ഒരു 4 চালিয়ে ഇയേഴ്സിൽ যেতে തന്നെ হবে। നമുക്കൊരു এই റിസൾട്ട് വരുന്ന অগ্রগতি രൂപത്തിൽ ধরে കംപ്ലീറ്റ് ആയി রাখতে നമ്മൾ হবে। പറയുന്നില്ല, ইট মাস্ট গো অন। সুস্থিরা শ্রীথালার জলাধারগুলি শিশুদের প্রিয় জায়গা। এই শিশুরাই প্রকল্পের ভবিষ্যৎ। সরকার এখন কেরালা জুড়ে এই উদ্যোগ ছড়িয়ে দিতে চায় এবং বন্যা ও খরার চক্রকে ভাঙতে চায়।